মাসে ফলে একসাথে ঘোমটা টেনে হিজাব দিয়ে আপনাকে ইফতার করতে লাগবে না। আপনার কাজ হবে পশ্চিম বাংলায় ফলপট্টিতে ফলের দাম যাতে কমে তার ব্যবস্থা করা, তার আইন নিয়ে আসা। আমরা দেখছি রমজান মাসের ফলের দাম বেড়ে যাচ্ছে, আর মমতা ব্যানার্জি তার দলের লোকেরা অনেকে যারা রোজা রাখেনি সারাদিন খেয়েছে সন্ধ্যাবেলায় মাথায় টুপি হিজাব দিয়ে বসে আপনার সাথে ইফতার করছে, কিন্তু ফলের দাম কমুক এটা নিয়ে একবারও কথা বলছে না। আর এইটা আওয়াজও আমরা তুলছি না। মুসলমানদেরকে মমতা ব্যানার্জির আমলে ধর্মচরণ করতে অসুবিধা হচ্ছে কি, রমজান মাসে সারাদিন রোজাই থাকলো, সন্ধ্যাবেলা একটু ফল দিয়ে ইফতার করবে। এমনি সময়ে ফলের যেটা দাম রমজান মাসে ফলে সেটা দুগুণ দাম হয়ে যায়, হয় না? তো আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এ কথাও জন্য বারবার বলি যে কেন আমাদেরকে শিক্ষিত হতে হবে, কেন শিক্ষার প্রয়োজন, শিক্ষা নিয়ে বারবার আমরা প্রশ্ন করি কেন। এই তত্ত্বভিত্তিক কথা বলে মানুষকে বোঝাতে হবে, মানুষকে যে গোমরাহ করে রেখেছে। আমরা দেখছি রমজান মাসের ফলের দাম বেড়ে যাচ্ছে, আর মমতা ব্যানার্জি তার দলের লোকেরা অনেকে যারা রোজা রাখেনি সারাদিন খেয়েছে সন্ধ্যাবেলায় মাথায় টুপি হিজাব দিয়ে বসে আপনার সাথে ইফতার করছে, কিন্তু ফলের দাম কমুক এটা নিয়ে একবারও কথা বলছে না। আর এইটা আওয়াজও আমরা তুলছি না। শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব, বিপ্লব আনে মুক্তি। তাই বলবো আমাদেরকে শিক্ষা প্রথম দিতে হবে। শিক্ষা থাকলে চেতনা আসবে, চেতনা থাকলেই প্রশ্নের জন্ম হবে, চেতনা থাকলেই প্রশ্ন করবে। মোদীকে বলবে তুমি হিন্দুদের বাঁচাবার কথা বলেছিলে, সেই হিন্দুরা এখানে 1,28,000 টাকায় সোনা কিনবে 10 গ্রাম, এর জবাব তোমাকে দিতে হবে। 2014 সালে 10 গ্রাম সোনার দাম ছিল শুধু 28,000 টাকা, আর হিন্দুকে বাঁচাবার নাম করে সেই হিন্দুকে এই ধনতেরাস উৎসবের দিনে 1,28,000 টাকায় কেন কিনতে হবে, এই প্রশ্ন তুলবে। শিক্ষা থাকলে চেতনা আসবে, চেতনা থাকলেই প্রশ্ন উঠবে। মমতা ব্যানার্জিকে বলবে রমজান মাসে ফলে একসাথে ঘোমটা টেনে হিজাব দিয়ে আপনাকে ইফতার করতে লাগবে না। আপনার কাজ হবে পশ্চিম বাংলায় ফলপট্টিতে ফলের দাম যাতে কমে তার ব্যবস্থা করা, তার আইন নিয়ে আসা। শিক্ষা থাকলে এই প্রশ্ন চেতনা আসবে, চেতনা থাকলে এই প্রশ্ন হবে। কিন্তু আজকে আমাদেরকে শিক্ষাই ধ্বংস করছে। এরা দেখবেন সব করবে। ইস্যুবাটিতে তৃণমূলের নেতারা নিশ্চিতভাবে আছে তো। আমি সেই তৃণমূলের নেতাদেরকে বলবো ওদেরও দোষ নেই, আপনি যান গিয়ে আপনার এমএলএ কে এমপি কে বলুন। কি বলছি বুঝে আসছে? এরা আমি যেটা বলছিলাম তৃণমূলের নেতাদের দোষ নাই। এখানকার এমপি মহাশয়ের নাম কি? পার্থ ভৌমিক সাহেব, নাম ধরে বলছি। আর এখানকার বা যারা নেতারা আছে এই গ্রামের লোক যদি গিয়ে বলে দাদা আমি ওখানে একটা ক্লাব করব, ক্লাব করার টাকা দিয়ে দেবে। দাদা আমাদের ক্লাবে একটা ক্যারাম বোর্ড লাগবে, ভালো বড় ম্যাচ বোর্ড দিয়ে দেবে। দাদা আমাদের ক্লাবে একটা টিভি লাগাবো,